সম্মানিত দর্শক, সহজ পদ্ধতিতে সালোয়ারের কলি কিভাবে কাটিং করবেন বা কলি সিস্টেম সালোয়ার কিভাবে আপনারা কাটিং করবেন বা কলি সিস্টেম সালোয়ার কাটিং করলে কতটুকু কাপড় নেবেন সেটার ভাঁজটা কিভাবে করবেন এবং কলি সিস্টেম সালোয়ার কেন কাটিং করবেন, কার জন্য কাটিং করবেন এবং কলি দিলে আপনাদের কি ভালো হবে বা কলি না দিলে কি সমস্যা হবে, সেই সকল তথ্যগুলো আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব। এখানে দেখুন আমার কাপড় আছে 2 গজ 6 গিরা পরিমাণ, 2 গজ 6 গিরা পরিমাণ। স্ক্রিনে একটা মাপ দেখা যাচ্ছে, লম্বা হচ্ছে 43 এবং সালোয়ারের কোমরের ঘেরটা অর্থাৎ বেলটা হবে 45 ইঞ্চি মোট ঘের, পায়ের মুহুরির লুজটা হবে আমার 14 ইঞ্চি। এই মাপ অনুযায়ী আইডিয়া করা যায় তার বডিটা বেশি হবে এবং অতিরিক্ত লম্বা হবে। বডিটা অবশ্যই 40-এর উপরে হবে, এজন্য 40-এর উপরে বডি হলে এবং 38 বা 40 ইঞ্চি লম্বা হলে আপনারা 2 গজ 4 গিরা অথবা 2 গজ 6 গিরা করে কাপড় নেবেন, তাহলে আপনারা খুব সহজে কাটিং করতে পারবেন। এখানে 2 গজ 6 গিরা কাপড়, এটাকে এখন আমরা 4 পার্টে ভাঁজ করব। সম্পূর্ণ কাপড়টা এভাবে ওপেন করে নিয়ে কাপড়ে এই মাথাটা এই পাশে মিল করে দিবেন এইভাবে। প্রথমে এইভাবে একটা ভাঁজ দিলাম, এবার আমরা এইভাবে 4 পার্টে ভাঁজ করব। এখন এখানে খেয়াল করেন, এখানে 4 পার্ট কাপড়, 1 2 3 4, এখানে 4 পার্ট কাপড়। এখানে দেখেন ছোট বড় আছে, এখানে ছোট বড় করা যাবে না, এখানে এক সমান রাখতে হবে। এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল রাখবেন। আপনার কাটিংটা যদি ভালো করতে চান, কাটিং যদি ফিনিশিং করতে চান, তাহলে কাপড়ে ভাঁজটা সঠিক করতে হবে। এবার দেখুন এই পাশে কিন্তু একটু ফুলে আছে, এই পাশে কিন্তু আটকানো অংশ। এই আটকানো অংশের এখানে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে এইভাবে ডলা দিবেন, তাহলে দেখবেন এই ভাঁজটা পড়ে থাকবে। আপনারা এইভাবে যদি কাজগুলো করতে পারেন, কাজের ফিনিশিং আসবে ভালো, কাটিং করতে পারবেন ভালো, ঠিক আছে। এখান আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমি যে পাশে দাঁড়িয়ে আছি এ পাশে আটকানো অংশ, আমার সামনেও আছে খোলা অংশ, এ পাশে কিন্তু পাইরের সাইড খোলা অংশ এবং এই পাশে দেখুন খোলা অংশ এবং নিচের এদিকে দেখুন আটকানো অংশ। এখন মূল একটা কথা হলো, এই যে আটকানো অংশটা আমরা কি এ পাশে রেখে কাটিং করতে পারবো কিনা। সালোয়ারের আটকানো অংশটা সবসময় সালোয়ারের পায়ের মুহুরি যেখানে দেবেন ওইখানে রাখবেন, তাহলে ভালো হবে। কেন, দেখুন দেখুন এই যে আটকানো অংশটা যদি আমরা এখন এ পাশে রেখে দিই, তাহলে আমাদের কি সমস্যাটা হবে, সালোয়ারের আমরা যখন মাপ নিব এখান থেকে ধরে 6 ইঞ্চি বেলের জন্য ফিতা বাদ দিয়ে ধরি, এই 6 ইঞ্চির কাপড়টা আমাদের এই সাইড থেকে বের হবে, এ সাইড থেকে বের হয়, আর এই সাইড থেকে যখন বের হবে এইখানে আটকানো অংশ থাকবে, তাহলে এই আটকানো অংশ থাকার ফলে এই কাপড়টা অনেক বড় বের হচ্ছে, ঠিক আছে, লম্বালম্বি বের হচ্ছে। এখন এই পাশটা যদি আমরা এই পাশে দিয়ে দেই আর এই খোলা সাইডটা যদি নিচে দিয়ে দেই, তাহলে কিন্তু এইখানে খোলা সাইড থাকবে, এখান থেকে যখন বেলটা বের হবে এখানে 4 পার্ট বের হবে, এখানে খোলা সাইড থাকবে, তাহলে বেলটা টুকরা টুকরা বের হবে। এজন্য সালোয়ার যখনই কাটিং করবেন আপনারা, সালোয়ার যখনই কাটিং করবেন সালোয়ারের আটকানো অংশটা এই পাশে রাখবেন, আর এ পাশে আটকানো অংশ, আবার এই পাশে খোলা অংশ, এই পাশে খোলা অংশ, ভাঁজটা এইভাবে রাখবেন। আপনার সালোয়ারের কাপড় কখনোই শর্ট পড়বে না। অনেকে সালোয়ারের কাপড় শর্ট পড়ে, আরে ভাই আপনাদের ভাঁজগুলো সঠিক হয় না, ভাঁজগুলো সঠিক করেন, হয়ে যাবে। এবার আসেন খোলা অংশের এখানে একটা মার্জিন করবেন, এবার আসেন এই দাগের উপরে আরেকটা মার্জিন করবেন 2 পয়েন্ট পরিমাণ উপরে। এখন 2 পয়েন্ট কাকে বলে, অনেকে এই হিসাবগুলো বোঝেন না। এখানে দেখেন ছোট ছোট দাড়ি আছে, তো একটা করে দাড়ি কি 1 পয়েন্ট, তাহলে 2টা দাড়ি নিলে 2 পয়েন্ট। এখানে আমরা একটা করে দাড়িকে পয়েন্ট বলি, অনেক সময় সুদ বলে থাকি, যে 1 সুদ বা 2 সুদ বা 3 সুদ, অথবা 1 পয়েন্ট বা 2 পয়েন্ট বা 3 পয়েন্ট, এরকম করে বলে থাকি। তাহলে এই দাগ থেকে ধরে 2 পয়েন্ট অর্থাৎ 2টা দাড়ি উপরে একটা মার্জিন করব। এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে লম্বা আপনার শর্ট পড়বে না। এবার লম্বার মাপ নিব, নিচের দাড়ি থেকে ধরে 6 ইঞ্চি বেলের জন্য বাদ দিবেন। আপনার অত হিসাব করার প্রয়োজন নাই, প্রত্যেকটা সালোয়ারের জন্য যখন বেল সিস্টেম করে কাটিং করবেন তখন নিচের দাগ থেকে ধরে 6 ইঞ্চি ফিতা বাদ দিয়ে আপনারা লম্বার মাপ নেবেন। লম্বাটা যার যতটুকু প্রয়োজন নিয়ে নেবেন, আমার প্রয়োজন 43 ইঞ্চি, এখানে আমি মার্জিন করব। এরপর নিচে তো অবশ্যই মুড়িয়ে সেলাই দিতে হবে, এখানে তো আর এইভাবে রাখা যাবে না, এখানে আমরা বক্রম সেটিং করব, অথবা এখানে আমরা বক্রম সেটিং না করলেও একটা মুড়িয়ে সেলাই দিতে হবে।
এজন্য এখানে লম্বা নেওয়ার পরে আরও 1.5 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। যদি বেশি না নেই সেই ক্ষেত্রে আমরা যখন এখানে মুড়িয়ে দিব তখন কিন্তু লম্বাটা ছোট হয়ে যাবে, এজন্য আমরা বাড়তি করে কাপড় নিয়ে নিলাম মুড়িয়ে দেওয়ার জন্য। এবার আসেন, এই সালোয়ারের পায়ের মুহুরিটা ছিল আমাদের কত, 14 ইঞ্চি রাখার কথা। তো 14কে আমাদের 2 ভাগ করতে হবে, 2 ভাগের 1 অংশ এখানে নিব। 14কে 2 ভাগ করলে 2 এর 1 অংশ 7 ইঞ্চি। এখানে কেন আমরা 2 ভাগ করব, কারণ এইখান থেকে ঘের, মোট ঘের, এই যেরকম মোট ঘের আসবে এক একটা পায়ের 14 ইঞ্চি, এজন্য 14কে 2 ভাগ করতেছি। এখানে নিব আমি 7। নেওয়ার পরে শিলার জন্য অবশ্যই 1 ইঞ্চি কাপড় বেশি নেবেন, তাহলে আমি এখানে মোট 8 ইঞ্চি কাটিং করলাম। এবার আসেন আমাদের হাইয়ের মাপ এবং এই লুসের মাপ, এই জিনিসটাই ইম্পর্টেন্ট এবং হাইয়ের মাপটাও ইম্পর্টেন্ট। এবং কল্লিটা যে দিব, এই কল্লিটা দেওয়ার নিয়ম কি, কাটিংয়ের নিয়ম কি শিখাবো এখন। সর্বপ্রথমে আসতে হবে আমাদের এই লুসের মাপটা কত আছে। কাপড়টা 4 পাটে ভাঁজ করার পর এইভাবে মাপ দিবেন, আপনাদের 16.5 ইঞ্চি অথবা 16 ইঞ্চি আসবে 4 পাটে ভাঁজ করার পর, 2 হাতা পানা বহরের কাপড়। এখন আপনার যদি বডি 30 থেকে 35 ইঞ্চি হয় তাহলে এখানে বেশি ঘের দিবেন না, ঘের কমিয়ে আপনারা এখানে 14.5 ইঞ্চি পরিমাণ দিবেন, তাহলে ফিডিং হবে। এবার যদি আপনার 37 থেকে 40 ইঞ্চি হয়, 37 থেকে 40 ইঞ্চি যদি বডি হয় কামিজের, তাহলে এখানে সম্পূর্ণ বহরটা দিবেন, এখানে বহরটা রাখবেন 16.5 ইঞ্চি, তাহলে ফিডিং হবে। ঠিক আছে। এবার যদি আপনার 41 থেকে 50 ইঞ্চি পর্যন্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে তো এখানে কোনো কাপড় নাই, তখন আপনারা এই বহরটা কিভাবে বাড়াবেন। মনে রাখবেন 40-এর উপরে বডি হয়ে গেলেই এইখানে কল্লি সিস্টেম করবেন। এখানে যদি আমি কল্লিটা দেই, কল্লি দিলে আমার এখানকার ঘেরটা 19 ইঞ্চি বা 18.5 ইঞ্চি আসবে, তাহলে এখানে কল্লি দেওয়ার ফলে আমাদের এই ঘেরটা বাড়তেছে। যদি বডি বেশি হয় ঘেরটা তো অবশ্যই বেশি লাগবে, তা না হলে কিন্তু রানের এখানে অর্থাৎ হিপের এখানে টান ধরবে। এই জন্য 40-এর উপরে বডি হলে আমরা কল্লি দিই। যাদের স্বাস্থ্য কম হয় তাদের জন্য কল্লি দিই না, কারণ কাপড়ের বহর বেশি থাকে, তখন আমরা কল্লি দিই না। ঠিক আছে। কল্লি দিতে হয় কাপড়ের বহর কম, এর জন্য। যদি আপনাদের আড়ায়াত বহরের কাপড় হয় তাহলে কিন্তু কল্লি দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এখান থেকে ঘেরটা আমরা বাড়িয়ে নিতে পারি। ঠিক আছে। তাহলে আমরা এটা কল্লি দিব। এবার এই যে নিচের দাগ থেকে ধরে আবারও 6 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরবো। এই 6 ইঞ্চি কাপড়টা কিন্তু এই সাইড থেকে বের করে আমাদের এখানে লাগিয়ে নিতে হবে। ঠিক আছে। তাহলে 6 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে আমরা হাই কাটিং করব 15 ইঞ্চি পরিমাণ। কেন 15 ইঞ্চি কাটিং করব? 15 ইঞ্চি কাটিং করার পর আপনার এখানে আরও বেশি নিতে হবে, তা না হলে কিন্তু শর্ট পড়বে কল্লি। অনেকে খেয়াল করছেন কিনা জানি না, কল্লি সিস্টেম সালোয়ার অনেকে কাটিং করার পর সেই কল্লি শেডিং করছেন, সব কিছু ওকে করার পর দেখবেন যে আপনাদের হাই 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ছোট হয়ে গেছে। কেন হয়েছে সেটা আমি বলবো। এই হাইয়ের মাপগুলো কিভাবে নেবেন, হাইয়ের মাপ কিন্তু লম্বা অনুযায়ী কিন্তু হবে না, হাইয়ের মাপটা নিতে হবে আমাদের বডি অনুযায়ী এবং হিপের মাপ অনুযায়ী, এই দুইটা অনুযায়ী আপনারা নিয়ে নেবেন, এগারোটা হবে। তাহলে এখানে আমি বলে দিই হাইয়ের মাপগুলো একটু। তো আপনাদের 38, 39, 40 ইঞ্চি যদি কারো পুরাতন কামিজের বডি হয়, তার জন্য যদি সালোয়ার তৈরি করেন, তাহলে তার হাইয়ের মাপটা রাখবেন আপনি 29 ইঞ্চি। এখানে 29কে 2 ভাগ করতে হবে, কারণ সামনে পিছনে। ঠিক আছে। এজন্য আমাদের 29কে 2 ভাগ করতে হবে, সামনের এক পার্ট পিছনের এক পার্ট। এজন্য 29কে 2 ভাগ করে 2 এর 1 অংশ নিতে হবে। একদম এখান থেকে ফিতার একদম এই মাথার থেকে হিসাবটা হবে 29-এর 2 এর 1 অংশ 14.5। এবং আপনার 41, 42, 43 যদি কারো কামিজের বডি হয়ে যায়, তখন আপনারা এখানে হাইয়ের মাপ কাটিং করবেন 30 ইঞ্চি। 30-এর অর্ধেক কত, 15 ইঞ্চি। এখানে 15 ইঞ্চি নেবেন, এখান থেকে 6 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে, অর্থাৎ বেলের মাপ যতটুকু নেবেন, বেলের লম্বাটা যতটুকু রাখবেন সেটা ফিতা বাদ দিয়ে ধরে আপনারা এই যে 15-তে মার্জিন করবেন। আমি এখানে মার্জিন করলাম, যার জন্য তৈরি করতেছি তার কামিজের বডিটা সম্ভবত 42 ইঞ্চি হবে। আমাকে কামিজের মাপ দেয় নাই, তবে আমাকে একটা আইডিয়া দিছে যে বেল এত, এই অনুযায়ী আমি একটা আইডিয়া করে নিলাম কামিজের বডি হচ্ছে 42 ইঞ্চি বডির জন্য আমি হাই কাটিং করলাম 30 ইঞ্চি। 30-এর অর্ধেক কত এখানে নিলাম 15 ইঞ্চি। এখানে মার্জিন করে নেবেন। এরপর আসেন এখান থেকে ধরে আরও আমরা 2 ইঞ্চি বেশি নিব। হাইয়ের মাপ নেওয়ার পরেও আরও 2 ইঞ্চি আমরা এখানে বেশি নিব। এই 2 ইঞ্চি যদি আমরা বেশি নেই, তাহলে কল্লি সেটিংটা যখন আমরা এইভাবে কল্লিটা কাটিং করব, এই কল্লির রাউন্ডটা ভালো হবে।
এবং রাউন্ড ভালো হবে এবং কলি সেটিং করার পর দেখবেন যে আপনাদের আর ছোট হবে না। যতটুকু ছোট হবে ততটুকু এখানে বেশি নিয়ে নিলাম, তাহলে ছোট হওয়ার কোনো প্রশ্ন আসে না। এখানে 2 ইঞ্চি বেশি নেবেন, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিলেও হয়ে যাবে, কিন্তু 2 ইঞ্চির কম নেওয়া যাবে না। এবার আসেন কল্লি সিস্টেম সালোয়ার কাটিং করলে এইখানে কোনো রাউন্ড শেপ করা যাবে না, এখানে একদম সোজা রাখতে হবে, একদম সোজা রাখবেন, এখানে রাউন্ড শেপ করবেন না। তাহলে এবার আমাদের এই নিচের দাগ থেকে ধরে এখানে হাইয়ের শেপগুলো দিয়ে নিতে হবে, মানে পায়ের যে শেপগুলো সেই শেপগুলো। দেখেন যদি স্বাস্থ্য বেশি হয়, একটু যদি ঢোলা ডালা পড়তে চায় বা সাধারণ সালোয়ার হয় তাহলে শেপ কাট দিয়ে দিতে পারবেন। কেউ যদি একটু মডার্ন হয় বা একটু টাইট ফিটিং পড়তে চায় সেক্ষেত্রে শেপ কাট দিয়ে শেপ দিলে কিন্তু আপনার লুজ দেখা যাবে, ফিটিং হবে না। তো যদি একটু লুজ পড়তে চায় তাহলে আপনারা এই স্কেল দিয়ে শেপগুলো দিবেন। দেখেন এইখান থেকে ধরে স্কেলটা এইভাবে ধরবেন, এইভাবে ধরবেন, ধরে মার্জিনটা করবেন, এইভাবে মার্জিনটা করে নিলাম। এখন কথা হইল এইভাবে মার্জিন করলেই হবে না, এখানে কিন্তু অতিরিক্ত লুজ এবং এই সাইড থেকে আমাদের বেলের কাপড় বের করতে হবে। তো এইভাবে মার্জিন করলে এই জায়গাটা কাপড় বেশি থাকার কারণে বেলের কাপড় আমাদের শর্ট পড়তেছে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এইখান থেকে ধরে আমরা মোটামুটি 12 ইঞ্চি উপর পর্যন্ত আমরা এখানে রাউন্ড শেপটা একটু ভিতর দিকে দিব, তাহলে এখানকার কাপড়টা বের হবে, এটা দিয়ে বেল তৈরি করতে পারবো। এই যে এতটুকু একটু ভিতর দিয়ে দিয়ে দিবেন, তাহলে আপনার এই সাইড থেকে যে কাপড়টা বের হবে এটা দিয়ে আমরা বেল তৈরি করে নিতে পারবো। এই হলো হিসাব। কাপড়ের বহর খুবই কম, কাজ করতে খুবই সমস্যা হয়, ঠিক আছে। আর মানুষকে কাপড় কিনতে দিলে তো কাপড় কিনতে চায় না বেশি, এখন যে কাপড়ের যে মূল্য, ঠিক আছে, বেশি করে কাপড় নিতেও ভয় লাগে, মানুষ দিতে চায় না। এর জন্য তৈরি করতেছি, তার জন্য আমি 2.5 গজ কাপড় চাইছিলাম, তো সে আমাকে 2 গিরা কম দিছে। আমি তো ভাবছি যে 2.5 গজই দিছে, এখানে মেপে দেখি 2 গিরা কম, ঠিক আছে। মানুষ কাপড় কিনতে চায় না। এখন আমি কাটিং করি, কিভাবে করি খেয়াল করুন। উপরের দাগ থেকে শুরু করতে হবে, এখানে চিহ্নটা বসিয়ে দিবেন। এখন আমরা এইখানকার যে বেল, সেই বেলের অংশটা কাটিং করব। দেখেন এখানকার বেলের অংশটা কাটিং করে নেই। এখন এখানে আমার 4 পাট কাপড়, যেহেতু কাপড়টা 4 পাটে রাখছিলাম, দেখেন আটকানো অংশটা নিচের দিকে রেখে দিছিলাম, এই জন্য কিন্তু এখানে কোনো জয়েন্ট নাই, এখান থেকে মাপটা আমরা সহজে নিতে পারতেছি, ঠিক আছে। এখন আসি 45 ইঞ্চি কোমরের মোট ঘের। তো এই মাপটা কিভাবে বের করবেন, যার যতটুকু পুরাতন কামিজের বডি আসবে সেই বডির থেকে অবশ্যই 2 থেকে 3 ইঞ্চি এই পেটিকোটের অথবা সালোয়ারের কোমরের ঘেরটা বাড়িয়ে দিবেন, তাহলে সালোয়ারটা ইজিভাবে পরতে পারবে। তাহলে 42 ইঞ্চি যদি তার বডি হয় তাহলে আমি 3 ইঞ্চি বাড়িয়ে দিছি, তাহলে 45 ইঞ্চি মোট সালোয়ারের বেলের ঘেরটা। এই 45কে 4 ভাগ করব, কারণ এখানে 4 পাট কাপড় আছে, এই জন্য 4 ভাগ করতে হবে। 45কে যদি আমরা 4 ভাগ করি, 4-এর 1 অংশ কত আসবে, 11 ইঞ্চি 2 পয়েন্ট, এখান থেকে ধরে 11 ইঞ্চি 2 পয়েন্ট নেব। এবং এই সাইডে 2টা সেলাই দিতে হবে, এজন্য আরো হাফ ইঞ্চি বাড়তি নিব। এখান থেকে ধরে মোট কত আছে সেটা মেপে নিব। দেখুন এখানে আছে 7 ইঞ্চি, 7 ইঞ্চি করে নিব। কাপড়ের বহর কম, এর জন্য 7 ইঞ্চি আছে, ঠিক আছে। আপনাদের অনেকের আরো কম থাকতে পারে, অনেকের আরো বেশি থাকতে পারে, তবে আমি যে সিস্টেমে কাটিং করলাম এই সিস্টেমে কাটিং করলে আশা করি শর্ট পড়বে না। এখন এখানে একটা বিষয় শিকার আছে আপনাদের, সেটা হলো এখান থেকে ধরে আমাদের এই যে বেলের অংশটা আমরা 6 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে লম্বার মাপটা নিয়েছিলাম, এই 6 ইঞ্চি পরিমাণ এখানে আমাদের রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে এই যে দাগ থেকে ধরে 6-এ মার্জিন করতেছি, 6 ইঞ্চিতে মার্জিন করলাম। এবার এখানে আমাদের 1 ইঞ্চি পরিমাণ কাপড় রয়ে গেল, এই কাপড়টা কিন্তু আমাদের রাবার ভাঙ্গায় যাবে। তার একটা রাবার শেডিং করতে, মোটা রাবার শেডিং করতে বা চিকন রাবার শেডিং করতে এখানে 1 ইঞ্চি কাপড়ে হবে না, অর্থাৎ আপনাদের এখানে আরও কাপড় জয়েন দিয়ে বাড়িয়ে নিতে হবে। এখানে আপনাদের 2 ইঞ্চি কাপড় রাখলে আপনারা এখানে রাবার শেডিং করতে পারবেন, 2 ইঞ্চি ছাড়া পারবেন না। তো আপনাদের 2 ইঞ্চি এখানে জয়েন দিয়ে আরও 1 ইঞ্চি করে বাড়িয়ে রাবার শেডিং করতে হবে। আপনারা এখানে রাবার শেডিং করতে যা যা করা লাগে করবেন, এবং এখানে 6 ইঞ্চি যে লম্বাটা এটা কিন্তু অবশ্যই রাখতে হবে, তা না হলে লম্বার দিকে শর্ট হবে। এখন আমি কাটিং করে নিব।
এখানে ভাঁজটা আমি দিয়ে দিলাম। এখন দেখুন এইখানে এই যে 6 ইঞ্চি যে ফিতা আমরা বাদ দিয়ে ধরছিলাম, সেই 6 ইঞ্চি এখানে আমরা নিয়ে নিলাম। সেই 6 ইঞ্চিটা আমরা এই বেলটা নিয়ে নিলাম। আর এই বেলটা আমাদের এখানে যে এরকম 2 পার্ট আছে, 45 ইঞ্চি হবে বেলের ঘেরটা, ঠিক আছে? 45 ইঞ্চি মোট ঘেরটা হবে, আশা করি বুঝতে পারছেন। তো এবার আমাদের হচ্ছে কি, আমাদের এখন এটা দিয়ে কল্লি সিস্টেম কাটিং করতে হবে। কল্লি, সালোয়ারের কল্লি কীভাবে দিব এখন খেয়াল করেন। তো আমি এগুলোকে সাজিয়ে নেই। এখানে দেখুন বাড়তি যে কাপড়টা আছে এটা কিন্তু কুচি হয়ে 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 এটা সমান হয়ে আসবে কুচি দেওয়ার পরে। বেলের থেকে ঘেরে কাপড় বেশি হয়, তাহলে কোমরে কুচি হয়, এর জন্য এখানে এই কাপড়টা বাড়তি আছে, কিন্তু বেলটা এরকম থাকবে। এখন আসুন এখান থেকে ধরে আমাদের 2 পার্ট নিতে হবে। এরকম 2টা পার্ট নিব, আর 2টা পার্ট দিয়ে যে এখানে রাবার ভাঙার জয়েন্টটা দিয়ে দিব। এখানে 2 পার্ট কাপড় নেওয়ার পরে এটা হচ্ছে পায়ের অংশ, আর এখানে দেখুন চওড়া অংশ, এখানে চিকন হয়ে আসছে। এইভাবে রাখবেন, ঠিক যেভাবে আমি রাখলাম। এইভাবে রাখার পর এই কাপড়টাকে এইভাবে একটা ভাঁজ দিবেন। ভাঁজ দিয়ে এখানে আমি কেটে নিয়ে দেখাই, তারপরে মাপগুলো বোঝাবো। এইভাবে কেটে নেবেন। এখানে কতটুকু লম্বা আছে এই লম্বা অনুযায়ী নিতে হবে। দেখুন এখানে যতটুকু লম্বা, এখানে লম্বা আছে আমার কত 11.5 ইঞ্চি, তাহলে এটাকে আমরা 12 ইঞ্চি রাখলাম, মানে হাফ ইঞ্চি বেশি রাখলাম। এইভাবে রাখবেন। এখানে যে আটকানো অংশটা ওই পাশে দিয়ে দিবেন, আর এই যে খোলা অংশটা এই পাশে রাখবেন। তো কাপড়টা আমরা এইভাবে যদি রাখি, এটা উপরে একটু উঠিয়ে দিব। দেওয়ার পরে দেখুন এবার আমরা হাইয়ের সঠিক মাপটা বের করব। এখানে যদি একটু বাড়তি হয়ে থাকে এটাকে কেটে দিবেন। দেওয়ার পরে এই দাগ থেকে ধরে আবারও 6 ইঞ্চি ফিতা বাদ দিবেন। এখান থেকে 6 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে আমরা কত ইঞ্চি নিয়েছিলাম, হাই 30, 30-এর অর্ধেক 15, এই যে 15তে মার্জিন করবেন। সেলার জন্য নিচে আরও 1 ইঞ্চি বাড়তি রাখবেন। এরপরে এইখান থেকে এইভাবে কেটে নেবেন, এইভাবে কলিটা কেটে নেবেন। এরপরে আসেন এখানে আরেকটা কাজ করতে হবে। এটা এই জায়গাটা এইরকম স্কেল দিয়ে সোজা করে মার্জিন টেনে কেটে নেবেন। এইটা করলি এখানে সেটিং করব। দেখুন এখানে আমরা 2টা করলি, এই যে এরকম 2টা করলি 2 পাশে লাগাবেন। এই পাশে একটা, এই কাপড়টা এখানে আনার পর এই পাশে লাগাবেন একটা, এই পাশে একটা লাগাবেন। সেলাইটা দেখাবো, সেলাই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে আরও সহজে বুঝতে পারবেন। তো দর্শক দেখুন কলিটা এইভাবে সেটিং করবেন, নিচ থেকে মিল করে সেটিং করে বেলটা এখানে লাগাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।